আজকে আমরা তোমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সাবজেক্টের চ্যাপ্টার 4 এর রচনা 1 নম্বর প্রশ্নটা ছিল দেখাও যে অপারেশন এমপ্লিফায়ার সামিং এমপ্লিফায়ার হিসাবে কাজ করে। তখন প্রথমে দেখো আমি আগেও বলছিলাম আগের প্রশ্নটা প্রথমে আমার মেইন চিত্রটা মাঝখানে দিয়ে এটা হলো একটা অপারেশন এমপ্লিফায়ার দেখতে ত্রিভুজ উপরে ইনভার্টিং প্রান্ত এটা হলো নন ইনভার্টিং প্রান্ত এটা হলো আমার কি আউটপুট। এখন এটাকে সামেশন হিসাবে আমার ইনপুটে আমরা ভোল্টেজ 1 ভোল্টেজ 2 ভোল্টেজ 3 এখন তিনটা রেজিস্টার ইউজ করে রেজিস্টার 1 রেজিস্টার 2 রেজিস্টার 3 আর আমরা প্রত্যেকটা ধরে নিছি এটার মধ্যে প্রবাহিত কারেন্ট I1 এটার মধ্যে প্রবাহিত কারেন্ট I2 এটার মধ্যে প্রবাহিত কারেন্ট I3 তিনটা কারেন্ট একসাথে হলে আমরা টোটাল কারেন্টকে ধরে নিছি কি I আর ফিডব্যাক রেজিস্টার মানে অপারেশন এমপ্লিফায়ার করতে ফিডব্যাক একটা রেজিস্টার ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে RF। এখানে দেখো আমরা বেসিক ইলেকট্রনিক্সে শিখছিলাম কি ওহমস ল I সমান এখানে লিখতে পারো ওহমস ল হতে পাই আমরা ওহমের সূত্র থেকে পাইছি I সমান V ভাগ R I সমান V ভাগ I তাহলে I সমান V ভাগ R হলে এটা যেহেতু এটা প্রথম শাখা এজন্য এখানে আমরা I1 V1 R1 লাগাইছি দ্বিতীয় শাখাকে I2 সমান V2 R2 I3 হলো V3 R3 এবং টোটাল I সমান V0 বাই RF যেহেতু এই ভোল্টেজের আগে মাইনাস এজন্য এখানে মাইনাস আছে আর ইনপুটে দেখো প্রত্যেকটা ভোল্টেজের আগে কি ছিল প্লাস এই কারণে এটার সামনে সবগুলোতে কি ছিল প্লাস। এখন দেখো আমরা জানি এটাতে এ বিন্দু ধরছি এ বিন্দু ধরাইছে কারশফ কারেন্ট ল বলা হয়েছে এ কোন বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল কি হবে শূন্য হবে। তাহলে এই দেখো আমরা প্রত্যেকটা আগত কারেন্ট এবং নির্গত বীজগণিতিক যোগফল কি আছে শূন্য লিখছি যেহেতু আগতগুলা প্লাস সামনে প্লাস হয় আর নির্গত হইলে সামনে একটা মাইনাস হয় যেহেতু এই বিন্দুতে এই I1 I2 আসতেছে আর I2 বেরিয়ে যাচ্ছে এজন্য এটার আগে আমরা কি একটা চিহ্ন কি ইউজ করব মাইনাস। এখন আমরা I1 I2 I3 এবং I এর মান এখানে বসাই দেব যথারীতি আমরা I1 I2 I3 I3 এর মান বসাই দিছি। এখন আমরা পক্ষান্তর করব চেঞ্জ করব আর এটাকে আমরা ডান দিকে নিলাম প্লাস এদিকে দিলে মাইনাস মাইনাস আবার এদিকে আসলে কি হয় প্লাস আর এই সবগুলো প্লাস এদিকে গেলে কি হবে মাইনাস মাইনাসটা আমরা কমন করে নিলাম। এখন RFটা কি এই তিনটার সাথে গুণ Rটা কি তিনটার সাথে গুণ করে একটু সাজাই লিখলাম আমরা R হলো কনস্ট্যান্ট মানকে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি যেহেতু 1 এজন্য K1 ধরছি এটা 2 এর জন্য K2 আমরা আবার ধরে নিলাম K1 K2 সমান K সবগুলো K হয় যদি K কমন নিলে আমরা থাকে V1 V2 V3 দেখা যাচ্ছে যে অপারেশন এমপ্লিফায়ার কি করতেছে আউটপুট ভোল্টেজটা ইনপুটে যতগুলো ভোল্টেজ দিচ্ছে আরো দিলে আরো যোগ হইতো আমরা তিনটা দিছি তিনটা পাইছি ইনপুট ভোল্টেজটা কি হবে আউটপুট ভোল্টেজ ইনপুটে যতগুলো ভোল্টেজ তার যোগফলের কি হচ্ছে সমান পাওয়া যাচ্ছে। এখন যদি আমি আরো কয়েকটা শাখা বের করতাম তাহলে আমরা এটা কি করতো যতগুলো ইনপুট দিবা ইনপুট ভোল্টেজ পাই করো সবগুলো সে করে আউটপুটে যোগ আকারে পাওয়া যেত। তাহলে এটা কি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই অপারেশন এমপ্লিফায়ারটা কি হিসাবে কাজ করতেছে সামিং বা অ্যাডাস এমপ্লিফায়ার হিসাবে কাজ করতেছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মিড টার্মে এবং ফাইনালে থাকার সম্ভাবনা আছে। তাহলে তোমরা ইনশাআল্লাহ পারবা না জোরে বলো সমস্যা নাই তাহলে ইনশাআল্লাহ পারবা না। তাহলে এখানে কি কয়টা সূত্র ইউজ হচ্ছে আমরা একটু আবার একটু দেখি। প্রথম হলো ওহমস ল এটা 6 I সমান V ভাগ R দিয়ে আমরা এই শাখা এখানে একটা শাখা মানে ওহমস ল তো শাখা কারেন্ট বের করার জন্য I সমান V ভাগ R তাহলে 1 2 3 এই তিনটা শাখার কারেন্ট আমরা বের করে ফেলছি। এটার আগে প্লাস কেন প্রত্যেকটা এই ভোল্টেজগুলোর আগে প্লাস ছিল আমার এটার আগে কি একটা মাইনাস এইজন্য এখানে একটা মাইনাস হবে। আর তারপরে কি সূত্রটা প্রয়োগ করা হয়েছে এই বিন্দুতে কারশফ কারেন্ট ল হলো কোনো বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল কি হবে এই যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের এই যে বীজগণিতিক যোগফল কি শূন্য কিন্তু আগত কারেন্টের সামনে প্লাস থাকবে আর যেটা নির্গত যদি একাধিক যা হবে তার আগে কি হবে মাইনাস
এখন তারপরে কি করছো, সবগুলা মান বসাই দিচ্ছ, বসাই দেওয়া জাস্ট তোমরা পক্ষান্তর করছো, এই পাশের মানগুলা এই পাশে, এই পাশেরগুলো এই পাশে নিয়ে তোমরা সাজায়া আমরা লাস্টে এখানে একটা লাইন লিখবো। দেখা যাচ্ছে যে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ সময় যোগফল আকারে পাওয়া যায়। সুতরাং এই অপারেশন এমপ্লিফায়ারটা সামিং বা অ্যাডার এমপ্লিফায়ার হিসাবে কাজ করছে দেখানো হলো। তাহলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখছো তো, এটা দেখা যাচ্ছে যে কয়েক সালে আসছে। তাহলে আমরা এখান থেকে এই বড় প্রশ্নটা শিখবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করলাম।